পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে ভালোবাসা দিয়ে সাজিয়েছে প্রতিটি দৃশ্য। আর বাংলাদেশে তেমনই এক অপূর্ব সৌন্দর্যের নাম কক্সবাজার। অসীম নীল সমুদ্র, ঢেউয়ের গর্জন, সাগরের বুকে হারিয়ে যাওয়া সূর্যের আলো, আর বাতাসে লবণাক্ত এক প্রশান্তি, সব মিলিয়ে যেন এক অন্য পৃথিবী। আর যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কের কথা, তাহলে চলে আসে মেরিন ড্রাইভ রোডের নাম। এক পাশে বিশাল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা, যেন স্বপ্নের ভিতর দিয়ে এগিয়ে চলছে। এই রাস্তা দিয়ে চলার সময় মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি কোথাও হারিয়ে যাচ্ছে, শুধু রয়ে যাচ্ছে শান্তি আর ভালো লাগা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা যাত্রা করছি ঢাকা থেকে কক্সবাজারের পথে। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। রাত ঠিক 11টায় আমি ঢাকার ব্যস্ত শহর ছেড়ে ইম্পেরিয়াল এক্সপ্রেসে চড়ে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছিল, আর সামনে এগিয়ে আসছিল এক নতুন ভোরের গল্প। রাতের হাইওয়ে একটা আলাদা অনুভূতি আছে। বাসের জানালায় মাথা রেখে যখন বাইরের অন্ধকার দেখি, তখন মনে হয় জীবনটাও যেন একটা দীর্ঘ ভ্রমণ। রাস্তার দুপাশের ছোট ছোট দোকানের আলো, দূরের নিস্তব্ধতা, মাঝে মাঝে থেমে থাকা শহর, সব মিলিয়ে রাতটা ছিল ভীষণ আবেগঘন। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দিকে এগোচ্ছিলাম। তখন ভোরের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়তে শুরু করলো।
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সকালের কুয়াশা আর নরম রোদের সেই দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল প্রকৃতি খুব যত্ন করে নতুন করে একটি সকাল সাজিয়ে রেখেছে আমাদের জন্য। সকাল 8:30টার দিকে অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজার। দীর্ঘ যাত্রার ক্লান্তি তখন সমুদ্রের বাতাসেই যেন মিলিয়ে যাচ্ছিল। কক্সবাজার এসে আমি উঠেছিলাম হোটেল ওয়াইসিস ইন্টারন্যাশনালে। হোটেলটি 3 তারকা মানের হলেও সত্যি বলতে এদের রুম সার্ভিস এবং ব্যবহার আমার কাছে তেমন ভালো লাগেনি। আর আন্তরিকতাও আশা করেছিলাম। এরপর হোটেলের নিচে থাকা রূপসী বাংলা রেস্টুরেন্টে সকালের নাস্তা করলাম ডিম খিচুড়ি দিয়ে। খিচুড়ির স্বাদ মোটামুটি ছিল, খুব বেশি একটা খারাপও না, আবার খুব অসাধারণও না। নাস্তার পর একটা কফি অর্ডার দিলাম। কফির স্বাদ ভালো হলেও দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। প্রতি কাপ কফির দাম ছিল 160 টাকা, যেটা সত্যি একটু অত্যাধিক মনে হয়েছে আমার কাছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভ্রমণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।